গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আজকে হলো বুধবার, এখন সকাল 7:45 বাজে। আজকে তো ভাসুরের বাড়িতে ঠাকুরের অনুষ্ঠান, তো সেখানে যাব। আর ওই জন্য গোপালকেও রেডি করিয়ে দিয়েছি। তোমাদেরকে তো গোপালকে দেখালাম, গোপাল একদম সে সাজুগুজু করে রেডি হয়ে আছে। গোপালকে না আমি নতুন জামাটা আগে পরিয়ে দিলাম। এই জামাটা গোপালকে জন্মাষ্টমীর দিন পরাতাম, সেই জন্যই কিনেছিলাম, কিন্তু আজকেই পরিয়ে দিলাম। ভাবলাম গোপাল আজকে এত বড় একটা ঠাকুরের অনুষ্ঠানে যাবে, একটু ভালো করে সাজগোজ না করলে হয়? হয়তো বা গোপালেরও সেটাই ইচ্ছে ছিল যে গোপাল আজকে নতুন ড্রেস পরে যাবে। আমি তো এটা জন্মাষ্টমীর জন্য কিনেছিলাম, কিন্তু গোপাল দেখো আগে ভাগে জামাটা পরে নিয়েছে। কৃপা অর্জুন ওই বাড়িতে আছে, বৃষ্টি হচ্ছে, কালকে রাত থেকে খুব বৃষ্টি হচ্ছে। তো এখন আমার বরকে ফোন করলাম, বললাম আমাকে একটু নিয়ে যাও, কারণ গোপালকে নিয়ে যাব, তো ওর সাথে বাইকে করে চলে যাব। কৃপা অর্জুনকে নিয়ে আসতে বললাম আর আমাকে নিয়ে যেতে বললাম। তো বৃষ্টির জন্য ও আসতে পারছে না, এমনিতে আমি রেডি হয়ে একটু পরেই আমার হাজব্যান্ড আমাকে নিতে এসছে। আর এই যে দেখো গোপাল সোনাকে নিয়ে এখন যাচ্ছি। গোপাল সোনার কানের দুলটা বারবার পড়ে যাচ্ছিল। একটা কানে না দুল ঠিক মতো থাকে না, বারবার একটু ঠিক করে দিতে হয়। যখন আসনে বসানো থাকে তখন অবশ্য অসুবিধা হয় না, কিন্তু যখন কোথাও নিয়ে যায় তখন ওই কানের দুলটা না বারবার খুলে যায়। ঝুড়ির মধ্যে নিয়ে গেলে অসুবিধা হয় না, কানের দুলটা তো ওই ঝুড়ির মধ্যেই পড়ে থাকে। এরকম করে জানো তো কৃপা গোপালের একটা কানের দুল হারিয়ে ফেলেছে। মেজদাদের বাড়িতে চলে আসলাম, মেজদাদের আসনে গোপাল সোনাকে বসিয়ে দিলাম। আর গোপাল সোনাকে আজকে আমি একটা লাল রঙের ধুতি পরিয়েছিলাম, এটা আমি জন্মাষ্টমীর জন্য কিনেছিলাম, কিন্তু ওই যে বললাম গোপাল সোনা আগে পরে নিয়েছে। সবই তো রাধা মাধবের ইচ্ছে, আমরা তো নিমিত্ত মাত্র। সে ভক্তদের হাত থেকে কী ধরনের ভোগ গ্রহণ করবে, কোন ধরনের ড্রেস পরবে, এগুলো নাকি সেই সবসময় ঠিক করে রাখে। সবাই হাতে হাতে এখন পুজোর কাজগুলো করে নিচ্ছে। অনেকটা চন্দন বেটে রাখলাম, এসব পুজোতে অনেক চন্দন বাটা আর তুলসী পাতার দরকার হয়। আর আমার পাশে বসে বড় যা ফলের রস রেডি করছিল। ঠাকুরকে যে স্নান করানো হবে বা অভিষেক করানো হবে, সেই জন্য 5 রকম ফলের রসের দরকার, সেটাই রেডি করছে। এই দেখো আমি একটু ভালো করেছি যে আমার বোনকে যেন একটু দাঁড়াই। আর তোমার রেডি হতে হবে না, তুমি এমনিতেই দেখতে ভালো। তোমার গিন্নি কি করে? এখানে ভিডিও করতে আছে, আমার বড় আছে। ও এখান থেকে যাবে কি করে, যাওয়া আসা কি করে করবে? বা গ্যাস ওভেনটা তো বেশ সুন্দর, বড় বড় মন্দিরে এরকম গ্যাস ওভেনে রান্না হতে দেখেছি। তোমার বউরে, এই আসো বউ আসো। ও উনি কালকের থেকে ভিডিও হচ্ছে, তুমি আসো, তুমি আসো, তোমার একটু দেখাই। তোমার কর্তাকে দেখিয়েছি, এবার কর্তিকে একটু দেখাই। হ্যাঁ আসো। ওরে বাবা, ওনার তো গুণের শেষ নাই। জয় রাধে জয় রাধে। ও কি করে যাবো, এখান থেকে তো যাওয়া যাচ্ছে না। ঠাকুরমশাই আর ঠাকুরমশাইয়ের ওয়াইফ দুজন মিলে ভোগের রান্না করছে। এর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম ঠাকুরমশাই খুব মজার মানুষ। আর আমি কালকে থেকে ব্লগ করছি, তো ওই জন্য না উনি এখন আমাকে দেখলেই শুধু বলে দাঁড়াও, আমি একটু ভালো করে দাঁড়াই, তারপর তুমি আমাকে ভিডিও করো বা ফটো তোলো। উনি তো আর ব্লগ বোঝে না, উনি মনে করে ফটো বা ভিডিও করা মানেই হলো সুন্দরভাবে সেজে গুজে ক্যামেরার সামনে ভালো করে পোজ দিয়ে দাঁড়ানো। আর সেই জন্যই আমাকে দেখলেই শুধু বলবে যে এইভাবে ফটো তোলো, ওইভাবে ফটো তোলো। পুজোর সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে, এখন রাধা মাধবের প্রাণ প্রতিষ্ঠা করা হবে। ওই যে দেখো পাথরের রাধা মাধব রয়েছে, আজকে প্রাণ প্রতিষ্ঠা করা হবে। এরপর রাধা মাধবকে আসনে বসানো হবে। এরপর থেকে প্রতিদিন রাধা মাধবের নিত্য পুজো হবে। বাটির মধ্যে সমস্ত রকম ফলের রস রয়েছে, বেদানার রস, আনারস, মুসাম্বি লেবু, তারপরে টক দই, মিষ্টি দই, ডাবের জল, আরও অনেক কিছু রয়েছে। ওই পাশে দিয়ে আরে মার ভিডিও
সেই তো এসব হাতে বাঁশি এসে দিলা না? গুপুর হাতে বাঁশি কই? ওই ইয়ে করে নি, অভিষেক করানোর পর দেবে, ও সাজাবে। এই তো দিচ্ছি ভিডিও করছি। তুই কোনটা খাবে? এটাই সকালবেলা সবাই আলু মাখা ডাল দিয়ে ভাত খেয়েছে। তোমরা তো একটু আগে দেখলে সবাইকে ভাত দিচ্ছিলাম, আমিও খেয়ে নিয়েছি। অভিষেক করানোর পর যে বাসনগুলো বের হয়েছে সেগুলো এখন ধুয়ে দিচ্ছি। আর এই যে ঠাকুরকে অভিষেক করালো, এগুলো দেখে যে আমার কি ভালো লাগছিল, আমি চুপচাপ দাঁড়িয়ে এগুলো দেখছিলাম। ঠাকুরের এই পুজোর কাজকর্মগুলো দেখতে আমার এত ভালো লাগে, মনে হয় যেন দু চোখ ভরে শুধু দেখতেই থাকে। ঠাকুরকে কিভাবে স্নান করায়, কিভাবে ঠাকুরের শৃঙ্গার হয়, এগুলো দেখতে আমি প্রচণ্ড ভালোবাসি। মোবাইলে যে ভিডিওগুলো আমি দেখি সেগুলোও দেখতে আমার ভালো লাগে, কিন্তু স্বচক্ষে দেখার আনন্দই তো আলাদা। শুভ অনুষ্ঠানকারী, উনি শুভ অনুষ্ঠানকারী ব্যক্তি, ওনার দ্বারা সেই শুভ অনুষ্ঠান হতে যাচ্ছে আসছিল। শুভ অনুষ্ঠানকারী পরমার্থ ইয়ে কোথায়? শারুর মা কোথায়? আমি এখন পাখার হাওয়া খাচ্ছি, এত গরম লাগছে, এত বৃষ্টি হয় তাও কি গরম। তোমরা কি আমার কথা শোনো? এই দরজাটা বন্ধ করে দে তো, আরতি কীর্তন শুরু হয়ে গেছে, একটু পর ভাগবত পাঠ হবে, দরজাটা বন্ধ কর। আমি একটু এখানে বসে এখন হাওয়া খেয়ে নেই। আর মেসজিদের এই খাটটা এত উঁচু, এত উঁচু, দুটো ম্যাট্রেস দেয়া, আর তাছাড়াও এই খাটটা উঁচু করে বানানো, উঠতে হেভি অসুবিধা হয়। তাই বলছিলাম এখানে একটা সিঁড়ি দিতে পারতে খাটে ওঠার জন্য। কি কি ছবি এখন কি করবে? এখন এখন ফটো তুলবো? আচ্ছা যাচ্ছি। আমি তো শুধু তোমার ছবিই তুলছি। এই তো কৃপা, পূজা, ওরা দুজন এখন ছাদে যাবে। ছাদে কি করতে যাবে? ফটো তুলবি? এই ড্রেসে ফটো তুলবি? অত তো সাজুগুজু করিস নি। আবার ওই ছাদের সাইডে যাস না, বর্ষাকাল কিন্তু স্লিপ হয়ে রয়েছে ছাদ।
ভোগ আরতি কীর্তন এগুলো সব শেষের পথে আমি এখন ঠাকুরমশাইকে নমস্কার করছি। আর ওই দেখো ঠাকুরমশাই আমার মুখ ফিরিয়ে বলছে ওই দিকে তাকাও, সামনের দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও, এইভাবে ফটো তুলতে হয়। বললাম না, উনি আমাকে সব পোজগুলো শুধু দেখিয়ে দেয় যে কিভাবে ফটো তুলতে হবে। আমি যে ন্যাচারালভাবে ব্লগ করি সেটা উনি বোঝে না, উনি বোঝে যে সুন্দর করে পোজ দিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে হবে, তাহলে ফটো ভিডিও ভালো আসবে। আর এই যে বন্ধুরা, ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এখন আমরা সবাই ভোগ দর্শন করছি। আর ভোগ দর্শনের সময় এখানে প্রচণ্ড ভিড় ছিল। আমি তো সবার লাস্টে গিয়েছিলাম, প্রথম দিকে হেভি ভিড় ছিল, ওই ভিড় দেখে আমি তাই লাস্টেই গিয়েছিলাম। ঠাকুরমশাই এখন এই ভোগের থালার প্রসাদটা সব কিছুর মধ্যে মিশিয়ে দেবে, মানে যা যা রান্না করা হয়েছে তার মধ্যে দেখো একটু একটু করে মিশিয়ে দিচ্ছে। সমস্ত কিছু এখন প্রসাদই হয়ে গেল। প্রসাদ খেতে বসলাম, কিন্তু আমার জায়েরা কে কোথায় আছে জানি না। একজন বাড়িতে আছে, আরেকজন ঘরে কাছে খেতেছে, আর বড়দি খেয়ে নিয়েছে। তো ওই জন্য আমি আজকে একা আছি। আজকে ভোগের প্রসাদে ছিল ভাজা, তারপরে কচু শাক, মোচা, পনির, শুক্তো, ডাল, চালতা দিয়ে ডাল করা হয়েছিল, তারপরে চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা। এটা দাঁড়িয়ে গেছিল, এটার জন্য অপেক্ষা করছিলাম। ও আসলো না বলে আমি ওর জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। আর এসে বলে কি তুমি 1 ঘন্টা ধরে খেয়েই যাচ্ছ। ও ভেবেছে আমি তখন থেকে খেয়েই যাচ্ছি। চাটনি খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। যারা পরিবেশন করছিল তারা সবাই জানে, সেই জন্য তারা আমাকে একটু বেশি চাটনি দিয়েছে। অনুষ্ঠান বাড়িতে গেলে আমি একটু বেশি চাটনি খাই, আমার চাটনি খেতে খুব ভালো লাগে। চাটনি আর আইসক্রিম এই দুটো আমি যতই খাই ততই আমার মনে হয় আরেকটু যদি খেতে পারতাম। মানে এগুলো আমি পেট ভরে খাওয়ার পরও না আমার শুধু খেতেই ইচ্ছে করে, এগুলোতে আমার কখনো অরুচি আসে না। ইয়াং জেনারেশন আটকাচ্ছি ইয়াং জেনারেশন সব। হ্যাঁ, ও যে আমাদের বেয়াই হয়, নতুন বেয়াই, হবু বেয়াই। পান পেয়েছো? পেয়েছো? একটুখানি দাও। না না না, আমি তোমার মতো এরকম ঠাকুর বসে কোথাও দেখি নাই, কোথাও দেখি নাই। তুমি এরকমই থাকবা। তুমি কালকে থেকে যা শুরু করেছো, হাসতে হাসতে পেটের চামড়া ব্যথা হয়ে গেছে। আরে এই দিদি বলে কি যে সবাইকেই নাকি বোন ডাকে আর কি বৌদি ডাকে, বোন আর বৌদি, মাসি পিসি কাকি ডাকতে পারো না? দিদা একটা জেঠিমাও হতে পারে, একটা মাসিমাও হতে পারে, সেটা বলবে না। 4:10 বাজে, প্রায় ঘন্টা দেড়েক ধরে এক নাগারে বৃষ্টি হয়েই যাচ্ছে, বেরোতে পারছি না। বাড়িতে যাবো ভাবলাম, সে তো বেরিয়ে হতে পারছি না। প্রচণ্ড মাথা ব্যথা করছে। এখন বাড়ি গিয়ে এই সমস্ত জামা কাপড় ছেড়ে ঠেড়ে একটু না শুলে না আর পারবো না। সেই সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে এখানে চলে এসেছি। এখানে এসে এই সবার সাথে গল্প গুজব করছি, এখন আর এনার্জি নেই, এখন খুব বাড়ি যেতে ইচ্ছে করছে। বৃষ্টির মধ্যেই হাঁটা দিলাম, বাড়ি চলে যাচ্ছি, আর ভাল লাগছে না। বৃষ্টি তো হয়েই যাচ্ছে, সবাই বারণ করছিল, আমি বলি কিছু হবে না, মাথায় কাপড় দিয়ে চলে যাব, খুব বেশি একটা দূর না তো, মাথায় কাপড় দিয়ে আস্তে আস্তে হেঁটে চলে যাই। আর আমার মাঝে মধ্যে বৃষ্টিতে ভিজতে বেশ ভালোই লাগে, এটাই হলো গিয়ে মেন কথা। পান খেয়েছি তো ওই জন্য ঠোঁট লাল, জিভ লাল, দাঁত লাল,
বন্ধুরা গতকালকে বাড়িতে এসে আর তোমাদের সাথে আমার কথাও হয়নি, ব্লগটাও সেই জন্য শেষ করা হয়নি। তোমাদেরকে বললাম না যে আমার মাথা ব্যথা করছে আর ভালো লাগছে না। আসলে আমি তো বাড়িতে একা একা থাকি, সেরকম একটা কারোর সাথে কথা হয় না। এবার যখন অনুষ্ঠান বাড়িতে যাই তখন সেখানে গিয়ে অনেক গল্পগুজব হয়, অনেক বক বক করি, তারপর না দেখে আমার খুব মাথা ব্যথা করে। এটা যে এখন থেকে শুরু হয়েছে তা না, আগের থেকেই খুব বেশি কথা বললে, খুব বেশি চেঁচামেচি হই হুল্লোড় করলে না মাথা ধরে যায়। যাই হোক, তো এখন ব্লগ শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।